তোর ছেলে না তোমার কাছে কাটলেট খাইতে চেয়েছিল, বানাই দিলে না তো? এখন মাত্র রান্না বান্না করে আসলাম, অনেক টায়ার্ড লাগতেছে, বিকেলে বানাই দেই। আচ্ছা ঠিক আছে। মা মা ওই যে বিকাল তো হয়ে গেছে, এখন বানাই দাও মা। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। প্রথমেই লাগবে ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসের মশলার ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে আমি 5 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। প্রথম 3 প্যাকেট সেদ্ধ করব, বাকি 3 প্যাকেট দিয়ে আমি ব্রেড ক্রাম্বসের কাজ চালিয়ে নিব। আমার ছেলে হঠাৎ করেই সেদিন মোবাইলে একটা রেসিপি দেখে আমাকে বলল এটা বানিয়ে দিতে। তাই ভাবলাম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তাকে বানিয়েও দেওয়া যাবে, আপনাদের সাথে রেসিপিও শেয়ার করা যাবে। প্রথমে 2টা আলু আমি মাঝ বরাবর কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একটা বাইন্ডিং এর কাজ করবে। আর 2টা নুডলসের প্যাকেট আমি খুব ভালো করে বেলুন দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এটাই আমি ব্রেড ক্রামের পরিবর্তে কোটিং এ কাজে লাগাবো। এখানে একটা ডিম আমি ফেটিয়ে নিয়ে নিয়েছি গোলমরিচ দিয়ে, এটা আসলে ফ্লেভারের কাজ করবে আর বাইন্ডিংটা স্ট্রং করতে সাহায্য করবে। এই ডিমটাতে চুবিয়ে আমি তারপরে নুডলসের গুঁড়াতে কোট করে নিব। তাই সবকিছু আগে থেকেই রেডি করে রাখলাম। এখানে আমি একটা পাতিলে কিছুটা পানি ফুটাতে দিয়ে দিয়েছি, অল্প কিছুটা কিউব করে কাটা গাজর দিয়ে দিলাম 3 প্যাকেট নুডলস। এখানে খুব ভালো করে নুডলসগুলো নরম করে সেদ্ধ করে নিতে হবে, যাতে করে মাখার সময় নুডলসগুলো আস্ত না থাকে। খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গিয়েছে, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে আলুগুলাকে ছিলে আমি খুব ভালো করে ম্যাশ করে নিব। যেহেতু আলুগুলা খুবই গরম, তাই কাঁটা চামচের সাহায্যে আমি আলুটার পিলটা অফ করে নিচ্ছি। তারপর খুব সুন্দর করে আলুগুলাকে আমি ম্যাশ করে নিব। আলুগুলা ম্যাশ করে নিলে আসলে বাইন্ডিংটা আসতে খুব ভালো হবে বা মিক্স করতে খুব সুবিধা হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে খুব সুন্দর করে আগে স্ম্যাশ করে নিতে। তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা গাজর আর নুডলস। আমার বাটিটা ছোট হয়ে গিয়েছিল, তাই বড় একটা থালা নিয়ে নিলাম, খুব সহজে এটার মধ্যে আমি মিক্স করতে পারবো। তারপরে একে একে অ্যাড করে দিলাম নুডলসের প্যাকেটের যেই ম্যাজিক মশলাগুলা থাকে সেগুলা, তারপরে কিছুটা টমেটো সস, তারপরে অ্যাড করে দিব এখানে আমি অল্প পরিমাণে আদা বাটা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। তারপর খুব ভালো করে আলু ভর্তার মতো হাতে মেখে এটাকে আমি খুব সুন্দর কিছু শেপ দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে করে সবগুলো জায়গায় ফ্লেভারগুলো একই থাকে। তারপর এভাবে হাতে চেপে চেপে খুব সুন্দর করে মুঠোর শেপে দিয়ে দিব। আপনারা চাইলে এটার ভেতরে চিজও অ্যাড করতে পারেন, আমাদের ফ্লেভার ভালো লাগে না তাই অ্যাড করলাম না। শুয়ে দিয়ে রইছো, আয় একটু আমার হেল্প করো। হেল্প লাগবো? ঠিক আছে। এই দেখেন তার হেল্পের নমুনা। আমার আর তোমার হেল্প লাগবে না, তুমি যাও এখান থেকে, আমার কাজ আমিই করতে পারবো। এখানে এখন একটা একটা করে আমি কাটলেট ডিমে চুবিয়ে নুডলসে কোট করে নিব। নুডলসগুলো খুব ফাইনলি চপ করে নিতে হবে, যাতে করে শেপ দিতে আপনাদের ইজি হয়। একটা একটা করে খুব ভালো করে কোট করে নিলাম, আর ডুবো তেলে এগুলাকে ভাজতে হবে। আমি একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে আসার পরে আমি কাটলেটগুলো দিয়ে দিব। আর ট্রাস্ট মি, খুবই মজাদার আর খুবই ইজি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমেই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিব। অতিরিক্ত আছে এটাকে ভাজা যাবে না, তাহলে নিচে লেগে যাবে বা কালারটা সেম আসবে না, খুব সুন্দর দেখতে হবে না। আমি খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে কাটলেটগুলো ভেজে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এটা খুবই খুবই টেস্টি হয়, উপর দিয়ে খুবই ক্রিস্পি, ভেতরটা একদম সফট। একে একে আমি বাকি ভেজগুলো ভেজে নিব, আর এইদিকে এগুলো আমি অলরেডি সার্ভ করে দিব, কারণ আপনাদের ভাইয়া আর আমার ছেলে অনেকক্ষণ যাবত ওয়েট করছে। আর এভাবে নর্মাল সস বা যে কোনো স্পেশাল সস দিয়ে ডিপ করে আপনারা এটা ট্রাই করতে পারেন, আর ওদের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে শিমলাস লাইফকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।